নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাংসের স্বাদে আলু সোয়াবিনের তরকারি রেসিপি। বাড়িতে যখন মাছ মাংস থাকবে না, তখন আপনারা ঠিক এইভাবে মাংসের স্বাদে আলু সোয়াবিনের তরকারি রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। ঠিক দেখুন, এইরকমই দেখতে হবে আজকের এই আলু সোয়াবিনের তরকারি রেসিপিটি। এইভাবে আলু সোয়াবিনের এই রেসিপিটি বানালে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে। আর একটি মাত্র রেসিপি দিয়েই দেখবেন সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমি আজকে মাংসের স্বাদে আলু সোয়াবিনের তরকারি রেসিপিটি কিভাবে বানাই। প্রথমে একটা বাটির মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন। জলটা দেখুন গরম হয়ে গিয়েছে। এবারে এখানে আমি 50 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি। এগুলো জলের মধ্যে দিয়ে 10 মিনিটের জন্যে ঢেকে রেখে দেব। এতে দেখবেন সোয়াবিনটা ফুলে উঠবে এবং অনেকটা নরম হয়ে আসবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 5টা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো আলু দিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। মেশানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব 1 টিস্পুন নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। নুন ও হলুদটাকে আলুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আলুগুলোকে 5 মিনিটের জন্য হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে আলুগুলো ভেজে নিলে দেখবেন সোয়াবিনের মধ্যে অন্য একটি টেস্ট আসবে। 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আলুগুলোর হালকা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে অবধি আলুগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল স্পুন তেল। দিয়ে দিলাম একটা টুকরো করে রাখা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। যখন দেখবেন জিরে ভাজার খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে প্রথমে ভেজে নেব। ভাজতে ভাজতে 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের হালকা হালকা কালার আসতে শুরু করেছে। এবার এই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এবং এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট এবং 6টা রসুনের কোয়া পেস্ট। এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে ভেজে নিলে দেখবেন আদা ও রসুনের কোনো রকম কাঁচা গন্ধ থাকে না। আদা ও রসুন ভাজা হয়ে গিয়েছে। তার সাথে সাথে পেঁয়াজটাও দেখুন আরও বেশি আগের তুলনায় ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো পাউডার, তারপরে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো পাউডার এবং 1/2 টিস্পুন চিকেন কারি মশলা পাউডার। গুঁড়ো মশলাগুলোকে 1 থেকে 2 সেকেন্ডের জন্যে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। এইভাবে মশলাগুলোকে ভেজে নিলে দেখবেন সোয়াবিনের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার, 1 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার।
সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাগুলোকে প্রথমে 5 মিনিটের জন্যে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো এবং 5টা কাঁচা লঙ্কা। সব কিছুকে এবারে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। অন্যদিকে দেখুন সোয়াবিনগুলো ফুলে উঠেছে। এবারে সোয়াবিনগুলোকে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিকড়ে নিতে হবে। এইভাবে একে একে সবগুলো সোয়াবিন জল নিকড়ে শুকনো করে নেব। অন্যদিকে আরও 5 মিনিট হয়ে গিয়েছে। মশলার গ্রেভিটা দেখুন বন্ধুরা আগের তুলনায় অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবারে মশলাগুলোকে কয়েকবার নেড়েচেড়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্যে কষিয়ে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা মশলা থেকে ক্রমশ তেল বাইরে বেরোতে শুরু করেছে। ঠিক এই রকম বাইরে তেল বেরোলে বুঝতে হবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই রেসিপিতে মশলাটি আপনারা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তত বেশি টেস্ট হবে সোয়াবিনের। এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সোয়াবিন এবং ভেজে রাখা আলু। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আলু ও সোয়াবিনের সাথে মশলাটিকে ঢেকে রেখে 5 মিনিটের জন্যে কষিয়ে নেব। এইভাবে মশলাটিকে আলু সোয়াবিনের সাথে কষিয়ে নিলে দেখবেন আলু সোয়াবিনের ভেতরে মশলার গ্রেভিটা ভালোভাবে ঢুকে যাবে এবং টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে। এই সময়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলু সোয়াবিনগুলোকে কষিয়ে নিতে হবে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা আলু সোয়াবিনের সাথে মশলাগুলো একদম মাখো মাখো হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক যখন এই রকম হয়ে আসবে তখন বুঝতে হবে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে কয়েকবার নেড়েচেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। গ্রেভিটাকে এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে কোনো রকম মশলা না লেগে থাকে। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝোলটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা দেখুন বন্ধুরা ফুটে উঠেছে। এবারে অবশ্যই কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে এবং এর মধ্যে তারপরে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্রেভিটাকে আমরা 5 মিনিটের জন্যে হাই ফ্লেমেই ফুটিয়ে নেব। গরম মশলা দেবার পরে অবশ্যই 5 মিনিটের জন্যে হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা ভালোভাবে গ্রেভির ভিতরে ঢুকে যাবে এবং টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে। গ্রেভি ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা ঝোলটা আরও বেশি গাঢ় হয়ে এসেছে। এবারে আমরা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই মাংসের স্বাদে আলু সোয়াবিনের তরকারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক জিভে জল আনার মতো রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।